এটা তো পুরনো খবর যে ওই একবার কত 24 তারিখ না 25 জুলাই নরেন্দ্র মোদী একটা 3 মিনিটের লাইভ ভিডিও প্রোগ্রাম করেছিলেন এবং সেটা ফেসবুকে উনি প্রচারও করেছিলেন, যেটা নাকি একেবারে কি মানে রেকর্ড হয়েছিল, তাই না? 30 কোটিরও বেশি লোক সম্ভবত 24 ঘন্টার মধ্যে ওইটা দেখছিল, যেটা ছিল রেকর্ড। এখন কথা নাই বার্তা নাই, ফেসবুক কী করছে, ওই ভিডিওটা ব্লক করে দিয়েছে। এই ভিডিওটা ব্লক করে দেওয়ার পর আমি দেখলাম যে মমিন মুসলমানরা কি উল্লাস করছে। আমি জানি না কী কারণে উল্লাস করতে পারে, মানে এবং এ থেকেই কিন্তু স্পষ্ট বোঝা যায় যে মমিন মুসলমানরা যে বাক স্বাধীনতা একেবারেই মানে না, এটাই তো বোঝা যায়, তাই না? আচ্ছা, ওই 3 মিনিট বক্তব্যে এই নরেন্দ্র মোদী উনি কী এমন বলছিলেন? উনি ওই যে দেশের সমস্ত যুব সমাজকে উনি ফ্রেন্ডস বলে উনি অ্যাড্রেস করছিলেন, এটাই তো। এবং ওনার ওই বক্তব্যের কারণে বস্তুত ওই যে আরশোলা পোকারা যে আন্দোলন করছিল ওটা ফ্লপ হয়ে যায় এবং একটা পর্যায়ে এটা শেষ হয়ে যায়, এটাই তো আমরা জানি। বাট আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ফেসবুক এই কাজটা করলো, এরা কি নিজে নিজেই কাজটা করছে নাকি? যদিও পরে নাকি বলছে এটা নাকি টেকনিক্যাল কারণে বন্ধ হয়ে গেছিলো। আরে ভাই, এগুলো হলো ফালতু কথা, মোটেও টেকনিক্যাল কারণে এটা বন্ধ হয় নাই। অর্থাৎ বস্তুত আমেরিকার ডিপ স্টেটের যে প্ল্যান পরিকল্পনা আছে যে ভারতে অস্থিরতা তৈরি করতে হবে, সেই হেতু নরেন্দ্র মোদীর বক্তব্য বিবৃতি মানুষ যাতে আর বেশি শুনতে না পারে, এই জন্যই এই কাজটা করছে। এবং আপনারা যদি খেয়াল করেন, বিজেপির কিন্তু অনেক লোক আছে এই যে ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে বিজেপিকে প্রমোট করার এবং একই সঙ্গে এই আন্দোলনের বিপক্ষে যার যার মত তারা দিচ্ছিল, এরকম অনেক লোক আছে বাংলাদেশে। যেমন মানে প্রসঙ্গান্তরে আমাকে বাংলাদেশের বিষয়টা তো আসতেই হবে। সেটা হলো যে আমরা 2024 সালে আমরা দেখছিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল, সেখানে আওয়ামী লীগের কোনো সেইং ছিল না সোশ্যাল মিডিয়াতে। তাদের কোনো লোকজন একটা এসে কোনো কথাবার্তা কিছু বলতো না এবং তাদের কোনো পোস্ট তেমন সাড়াও ফেলতো না। মানে ফেসবুক খুললেই খালি আন্দোলনের পক্ষে, আন্দোলনের পক্ষে, কোথায় কত লোক মারা গেল ইত্যাদি ইত্যাদি। মানে মনে হয়েছিল যে মেটা অ্যালগোরিদম সিস্টেম সেট করে, ফেসবুক অ্যালগোরিদম সিস্টেম সেট করে ওই আন্দোলনকারীদের বক্তব্যই আসলে বেশি করে প্রচার করছিল। এবং একই ঘটনা আমরা কিন্তু এই ভারতের এই আন্দোলনের সময় দেখছি। এই আরশোলা পোকার এদের বক্তব্য বিবৃতি বা এদেরকে সমর্থন করে যারা এই ফেসবুকে এসে প্রচারণা চালাতো, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে তাদের বক্তব্য বিবৃতি এত বেশি প্রসারিত হয়েছে যে তার কাছে কিন্তু বিজেপির কিন্তু এই এই তেলাপোকা পার্টির থেকেও অনেক বেশি কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, আমি নিজে খেয়াল করছি। কিন্তু তারপরও ওই ওই বিজেপির অ্যাক্টিভিস্টদের বক্তব্য বিবৃতি কিন্তু এখানে তেমন একটা প্রসার হয়নি। কেন হয়নি? কারণ এই ফেসবুক একেবারে আমেরিকা থেকে অ্যালগোরিদম সেট করেই বস্তুত এই ভারতের সরকারের এগেনস্টে কাজ করতেছিল। এখন এই মেটা কোম্পানি অর্থাৎ এই ফেসবুক কোম্পানি, তাই না? তো এ কি নিজে উদ্যোগী কাজটা করতেছিল নাকি? জি না, একেবারে স্পষ্টতই বোঝা যায় আমেরিকান সরকারের নির্দেশ মোতাবেকই কাজ করতেছিল। কারণ আমেরিকা থেকে যত সোশ্যাল মিডিয়া তৈরি হোক না কেন বা প্রসারিত হোক না কেন, এরা অধিকাংশই কিন্তু ওই দেশের স্বার্থ রক্ষা, ওই দেশের সরকারের ন্যারেটিভ বা ওই দেশের সরকার যা চায় সেই বিষয়টাই কিন্তু বস্তুত অ্যালগোরিদম সেট করে দিয়ে সেটাই বেশি বেশি করে প্রচার করে, সেটাই বেশি বেশি করে প্রচার করে। এবং দেখেন যে এইটার শিকার কিন্তু খোদ ডোনাল্ড ট্রাম্পও। ডোনাল্ড ট্রাম্প যখন এই যে ইলেকশনে ক্যাম্পেইন করতেছিল, আমরা দেখতেছিলাম যে ডেমোক্র্যাট পার্টির বক্তব্য বিবৃতি বেশি করে প্রচার হচ্ছিল ওই। এবং এমনকি এই যে টুইটার, যেটা এখন আমরা বলি, যেটা নাকি এক্স হ্যান্ডেল, রাইট? তো ওখানে অলরেডি কিন্তু করা হয়েছিল, ওই ডোনাল্ড ট্রাম্পের যে আইডি ছিল সেটাকে কমপ্লিটলি ব্লক করে দেওয়া হয়েছিল, ব্যান করে দেওয়া হয়েছিল। কিসের জন্য কে জানে, ভুলে গেছি। পরে ইলন মাস্ক এইটা কিনে নেওয়ার পর তারপরেও ওই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে ফিরে নেয়। সে কিন্তু বুঝতে পারতেছিল যে আমেরিকার সমস্ত সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো একেবারে সর্বাত্মকভাবে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে, এবং একটা মাত্র মিডিয়া ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ছিল, সেটা কি ফক্স টিভি, ফক্স নিউজ বা টিভি, আপনারা অনেকে শুনে থাকবেন। ওরাই নিরন্তরভাবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, রিপাবলিকানদের পক্ষে
কাজ করতেছিল। এবং এইটা বুঝে ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে সে কী করলো, ঠিক আছে ভালো কথা, সে নিজেই কিন্তু একটা সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি করলো, কি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম, রাইট? এটা তো আপনারা অনেকেই জানেন। এত কাহিনী আমি কেন বললাম, দেখেন যে কোথায় ভারত আর কোথায় আমেরিকা, অথচ ভারতের জনগণের মনোজগৎকে নিয়ন্ত্রণ করতেছে আমেরিকা এই সোশ্যাল মিডিয়া দিয়ে, তাই না? আর ভারতের লোক বসে বসে কী করছে, আঙ্গুল চুষছে, তাই না? এরা হাজার হাজার কোটি টাকা খরচ করে ক্রিকেটে, হাজার হাজার কোটি টাকা খরচ করে কি বলিউডে, রাইট? দেখেন চিন্তা করে, এই 145 বা 50 কোটি লোকের এই ভারত, তারা নিজেরা আজ পর্যন্ত একটা সোশ্যাল মিডিয়া তৈরি করতে পারেনি। তারা দেখেন যে কয় অগ্নিপাস, অগ্নিশয়, অমুক সমুক, আর এই সমস্ত বালসাল দিয়ে কি কাজ হবে? সব সময় যুদ্ধ কি সব সময় কি ওই অস্ত্রপাতি দিয়ে হয়? যুদ্ধের না মানে 75% আগেই নির্ধারণ করে দেওয়া যায় শুধুমাত্র এই মানুষের মনোজগৎকে চেঞ্জ করে দিয়ে। আর মানুষের মনোজগৎ চেঞ্জ করার আগে যে টুলগুলো ছিল সেগুলো ছিল খবরের কাগজ, তারপর হচ্ছে টেলিভিশনের যে বক্তব্য, বিবৃতি বা খবর, তাই না? এখন তো মানুষের মনোজগৎ চেঞ্জ করার ক্ষেত্রে এই টেলিভিশন অথবা নিউজ পেপারের ভূমিকা আমার মনে হয় যে শতকরা 20 ভাগ আছে বলে মনে হয় না। 80%ই এখন চলে গেছে সোশ্যাল মিডিয়ার দিকে, তাই না? তো ভারতের এই যে সরকার, এটা কি এখনও টের পায় নাই? এরা নাকি কি সেমিকন্ডাক্টরের হাব বানাবে, বেঙ্গালুরুতে কি দ্বিতীয় সিলিকন ভ্যালি তৈরি হয়েছে, ভারতের অনেক লোক তারা আইটি স্পেশালিস্ট সিলিকন ভ্যালিতে কাজ করে, ওই যে ক্যালিফোর্নিয়া, তাই না? কত লম্বা লম্বা লেকচার, এবং তারা বিলিয়ন বিলিয়ন ডলার ভারতে পাঠায়। তো কিন্তু দেশের মানুষের মনোজগৎ নিয়ন্ত্রণ করে আমেরিকার মেটা কোম্পানি, আমেরিকার গুগল কোম্পানি, আমেরিকার ইনস্টাগ্রাম কোম্পানি, রাইট? তো যারা নাকি এই ভারত থেকে ওই আমেরিকাতে গেছে অথবা যারা ফিরে আসছে, তারা এই বিষয়গুলো জানে না। এবং এই ভারতের যে সরকারের মধ্যে লোকজন আছে যারা এই সেক্টরগুলো দেখাশোনা করে, তো তাদেরও কি মনে হয় না যে এটা তাদের জন্য বিশাল একটা দুর্বলতা? এই যে সিন, এই সিনের মধ্যে এক সময় এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, এরা এই ফাইজলামতিগুলো করে এরকম নানা ভেজাল পাকাইতো। সিন একেবারে গোড়া থেকেই ওই ইউটিউব তারপরে ফেসবুক এগুলো সেখানে ব্যান করে দিয়েছে। এবং তারপরে তার নিজস্ব যে সোশ্যাল মিডিয়া আছে, সম্ভবত বাইদু নাকি জানি, তো এইটা কিন্তু তারা ব্যবহার করে, এবং চায়নার গোটা জনগোষ্ঠী ওটাই ব্যবহার করে। সেখানে বাইরে আমেরিকা ওই ফেসবুক দিয়ে, ইউটিউব দিয়ে, ইনস্টাগ্রাম দিয়ে বা ওই এক্স হ্যান্ডেল দিয়ে তাদের দেশের জনগণের মনোজগৎকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর পারে না বলেই এই চায়নার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমেরিকা সফল করতে পারে না। হয় চিন্তা করে দেখেন, ভারত তার চেয়ে ভবিষ্যতে একটা পরাশক্তি হবে, অথচ তাদের দেশের জনগণের মনোজগৎ নিয়ন্ত্রণ করে আমেরিকা। এর চাইতে মানে হাস্যকর বিষয় কি আর কিছু আছে? অর্থাৎ ভারতের লোকজন দেখুন লম্বা লম্বা কথা বলে, কিন্তু তারা হলে বোঝে না যে তাদের দুর্বলতাটা কোথায়। তারা মানে আলতু ফালতু সেক্টরে, আচ্ছা ক্রিকেট খেলে এ ভারত কি টিকতে পারবে? ভারতের মানুষের মনোজগৎ যদি পুরো চেঞ্জ করে ফেলা হয়, এই যে যেটা নাকি করছে আমরা দেখলাম, যে আরশোলার পক্ষে দেখবেন যে মানে বিপুল জনগোষ্ঠী চলে গেছে। তো এবং স্পষ্টত দেখা যাচ্ছে এরা দেশে সর্বনাশ করার ধান্দা করছে, দেশটাকে ভেঙে চুরে খান খান করার ধান্দা করছে, আর সেটা নিয়ন্ত্রণ করছে খোদ আমেরিকা থেকে, তাই না? আর ভারতের লোকজন ব্যস্ত আছে ক্রিকেট নিয়ে, তাই না? সূর্যবংশী কী রেকর্ড করলো এটা নিয়ে। ভাই, সূর্যবংশীর এই রেকর্ড কি ভারতকে বাঁচাতে পারবে আমেরিকার অ্যাগ্রেশন থেকে? কী মনে হয় আপনাদের? আপনারা খেলাধুলা অবশ্যই করবেন, সেটা নিয়ে মাতামাতিও করবেন, নিশ্চয়ই কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা দেশ রক্ষার জন্য যে টুলগুলো দরকার সেগুলোর ব্যাপারে আপনাদের কোনো মনোযোগ নাই। সারাক্ষণ আছেন ওই মানে সেকেন্ডারি বিষয়গুলো নিয়ে। বিনোদন অবশ্যই দরকার আছে, এমন না যে বিনোদন বাদ দিতে হবে, সেগুলোও করতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম পুরো মনোযোগ খালি বিনোদনে দিলাম, আর দেশের সুরক্ষাটাকে দুর্বল রেখে দিলাম, আর বাইরে থেকে সব রোগ জীবাণু এবং একই সঙ্গে শত্রু দেশের মধ্যে ঢুকে
দেশ সারখার করে দিবে, মানে এবং এটা দেখে দেখে কিছুই করার নেই, হাত কচলানো ছাড়া। বিষয়টা কি অনেকটা তাই না? ফেসবুক কোম্পানি মানে কি কত বড় দুঃসাহস! এখানে সাধারণত হয় কি যে কোনো উল্টাপাল্টা কোনো বক্তব্য, বিবৃতি, ডিডিটি, তারপরে সন্ত্রাসমূলক কথাবার্তা বা ছবি টবি এগুলো দিলে হ্যাঁ ফেসবুক বা ইউটিউব অনেক সময় এগুলো করে দেয়, এগুলো মানে ডিলিট করে দেয়। ভালো কথা। তো নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্যে কি ওই ধরনের কোনো কিছু ছিল নাকি? এখানে তো কোনো যুক্তি দিয়ে তার ভিডিও ডিলিট করা যায় না, যদিও অবশ্য পরে আবার তার ভিডিওটা ওখানে সেট করছে, কিন্তু তারা এই ঔদ্ধত্যটা তো দেখিয়েছে, তাই না? তো এখান থেকে ভারতের লোকজন কি কিছু শিখছে? একটা লোককে দেখছিলাম, এই বাংলাভাষী একটা লোককে দেখছিলাম যে সে ওই বলছে যে ভারতের উচিত ভারতের নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া বা কয়েকটা সোশ্যাল মিডিয়া তৈরি করা। ভারতে তো কর্পোরেট কোম্পানির অভাব নাই, তাই না? এই যে আদানি, রিলায়েন্স, হ্যান ত্যান, লম্বা সোম্বা, এখানে বিনিয়োগ করে ওখানে বিনিয়োগ করে, মানে বুঝলাম না ভাই। তোমরা কি একটা সোশ্যাল মিডিয়া তৈরি করতে পারো না, প্ল্যাটফর্ম? যদি এটা করতে না পারো আধুনিক যুগে, তোমরা তোমাদের দেশকে টিকাতে পারবে না, কারণ তোমাদের দেশের মানুষের মনোজগৎ নিয়ন্ত্রণ করবে আমেরিকা। বোঝা গেছে? ফলে হচ্ছে কি, তোমাদের কাছে মনে হবে কি রে, দেশের মধ্যে বসে ভারতের খায়, ভারতের পরে ভারতে বাস করে, অথচ ভারতের বিরুদ্ধে কথা বলে, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। হ্যাঁ, যতদিন পর্যন্ত তোমরা নিজস্ব ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে না পারবা, ততদিন পর্যন্ত তোমাদের দেশের লোকরা ওই রাষ্ট্রবিরোধী কথাবার্তাই বলবে, কাজকর্মই করবে। কারণ তারা তো আসলে খেয়াল করতে হবে, এদেরকে ম্যানিপুলেট করা হয়, মনোজগৎকে ম্যানিপুলেট করা হয়, এবং তখন তারা কি বলে না বলে এগুলা নিজেদের নিয়ন্ত্রণে থাকে না, নিয়ন্ত্রণ করে ওই মেটা, ওই ইনস্টাগ্রাম, ওই টুইটার বা এক্স হ্যান্ডেল, ওই ইউটিউব। ক্লিয়ার? দেশের জনগণের মনোজগৎ যাতে এইভাবে ম্যানিপুলেটেড হতে না পারে, এই জন্যেই ওই চায়নার দৃষ্টান্ত অনুসরণ করা উচিত, নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করা উচিত। আর এটা তো খুব মানে কষ্টকর কিছু না, এবং একই সঙ্গে এটার মার্কেট পাওয়ারও তো কোনো সমস্যা নেই। 145 কোটি লোক, তাই না? এখানে যে কোনো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যদি ভারত তৈরি করে এবং সেটাকে যদি প্রমোট করে তাহলে তো এই ভারতে ওই সোশ্যাল প্ল্যাটফর্ম দাঁড়ানো তো খুব টাফ ব্যাপার কিছু না। দরকারে ওই প্ল্যাটফর্ম প্রমোট করতে গেলে দরকারে ভারতে ফেসবুক কোম্পানি অথবা ইনস্টাগ্রাম অথবা এক্স হ্যান্ডেল দরকারে 1 বছর 2 বছর এমনকি 5 বছরের জন্য নিষিদ্ধ রাখা উচিত। কারণ ওই আমেরিকা থেকে পরিচালিত প্ল্যাটফর্ম ভাই ভারতের উন্নতির জন্য তো ওরা কখনো করবে না। এখানে আমেরিকার ফরেন পলিসি আছে না, যে ভারতকে দাস বানাবে। ভারতকে তারা কি করবে, তারা প্রজারূপে তারা চায়। এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রী টন্ত্রী সহ সরকার তারা এগুলো মানতে চায় না ভাই। সেক্ষেত্রে তারা কি জনগণের মন মানসিকতাকে কি ম্যানিপুলেট করবে না? এবং সেটাই তো তারা করছিল নাকি? এত কিছু দেখেও কি ভারতের শিক্ষা হয় না? এরপরেও কি ওই ক্রিকেটেই সব বিনিয়োগ করবে, বলিউডে সিনেমায় বিনিয়োগ করবে, নাচ গানে বিনিয়োগ করবে খালি? হ্যাঁ, করো, দেখো তোমাদের দেশ কতদিন টেকে। ধন্যবাদ।